হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে সানডে, আজকে সকাল সকাল আমরা বেরিয়ে গেছি একটু ঘুরতে। আমি আর শুভজিৎ বেরিয়েছি, এখানে শুভজিৎ আছে। আর আমরা এসেছি এখন হচ্ছে আমাদের মালদার সব থেকে পপুলার প্লেস মানে ভাটরা বিল। আর এটা হচ্ছে সেই নতুন ব্রিজ যেটা খুব ভাইরাল হয়েছে। এদিকেও জল, ওদিকেও জল, আর ওই যে সেই বিল যেটা এবার অনেকটাই জলে মানে ভর্তি হয়ে রয়েছে পুরো জায়গাটা। আর রিসেন্টলি আমি এখানে একটা ভিডিও বানিয়েছিলাম, তো সবাই আমাকে জিজ্ঞেস করেছে যে কোথায় কোথায় লোকেশন। তো লোকেশন হচ্ছে এটাই, এই ভাটরার বিলে। তো আজকে আমরা বেরিয়েছি সকাল সকাল একটু ঘুরতে যাব, একদম কাছে। মানে আমাদের এখান থেকে ডেস্টিনেশন জাস্ট 1 কিলোমিটারও না, 1 কিলোমিটারও কম। তো আপনাদেরকে দেখাবো একটা সুন্দর জায়গা আর সেখানকার সমস্ত রকম ফ্যাসিলিটিস। তো এখনও যারা যারা ভাটরার বিলে আসেওনি তারা চটপট ঘুরে যাও, কারণ বেশি দিন আর জল থাকবে না। তো চলো আর বেশি দেরি করবো না, যাওয়া যাক আমাদের অ্যাকচুয়াল লোকেশনে। ভাটরা রাস্তা থেকে গেলে সামনের দিকে, আর এই দিকে একটা রাস্তা চলে যাচ্ছে সোজা। আজকে যাব আমরা ঠিক ওই দিকেই। তো এসে গেছি আমরা আমাদের লোকেশনে, সবুজাঙ্কুর। তো ভাটরা থেকে বেরিয়ে যে রাস্তাটা দেখালাম সোজা আসে, ওই রাস্তায় কিছুটা আসার পর একটা 3 মাথার মোড় পড়বে, যেদিক থেকে তোমাদেরকে বাঁ দিক নিতে হবে। আর বাঁ দিক ধরে সোজা চলে আসলে তোমরা দেখতে পাবে এরকম একটা লোকেশন, আর তার ঠিক উল্টো দিকেই এই সবুজাঙ্গন পার্ক, যেখানকার প্রবেশ মূল্য লেখা আছে 20 টাকা। আর এখানে কিন্তু প্রত্যহ সকাল 10টা হইতে বিকেল 5টা অবধি, মানে পুরো পার্কটা কিন্তু সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে। এখানে মনোরম পরিবেশে শিশুদের জন্য বিভিন্ন রকমের খেলার সামগ্রী ও সব পরিবারে বনভোজন করার সুব্যবস্থা আছে। আমি কিন্তু এই জায়গাটা এর আগেও একবার দেখেছিলাম, বাট এর ভেতরে কি আছে আমার জানা নেই। তো আমি আজকে সেটা দেখবো আর তোমাদের সকলের সাথে শেয়ারও করব। আর এইখানকার লোকেশনটা কিন্তু এত সুন্দর হয়ে থাকে শুধুমাত্র বর্ষাকালেই, কারণ বর্ষাকালে ভাটরাতে জল আসে, আর যার জন্য সামনেটা এরকম সুন্দর হয়ে থাকে। কিন্তু অন্য সময় খুব ভালো লাগবে, কারণ শীতকালে এই জায়গাটা অন্যরকম থাকে, গরমের সময় অন্যরকম থাকে। তো এবার যাই ভেতরে, ভেতরে গিয়ে দেখি এখানে কি রয়েছে। তো অনেক বছর আগে যখন এই পার্কটা তৈরি হয়েছিল, তখন কিন্তু এই রাস্তা দিয়ে আমরা যাওয়া আসার পথে দেখেছিলাম, বাট তখন এখানে ঢুকতে পারিনি, কারণ সেটা ওপেনই হয়নি। এখন হয়ে গেছে প্রায় 3 বছর পর আবার এসেছি এইখানটাতে। তো এখানে একটা সুন্দর পার্ক আছে বাচ্চাদের জন্য, মানে এই জায়গাটা পুরোটাই বাচ্চাদের জন্য। এখানে একটা ডাইনোসর আছে, ওদিকে 2টো স্লিপ আছে, দোলনা আছে, আর এদিকে একটা স্পাইডারম্যানও আছে। তো বেসিক্যালি জায়গাটা খুব সুন্দর। আর এখানে কিন্তু পিকনিক করার জন্য খুব একটা ভালো স্পট বলতে পারো। পিকনিক শীতকালে হোক বা এই টাইমে বর্ষার সময়, কারণ এই সময় বাইরের জায়গাটা খুব সুন্দর হয়ে থাকে। আর শীতকালে তো অবভিয়াসলি অন্যরকম হবে। আর এখানে আমি শুনেছি পিকনিক করার জন্য যে সমস্ত জিনিসপত্রগুলো দরকার হয় ওগুলো কিন্তু এখান থেকে প্রোভাইড করা হয়। তো সেটাও একটা ভালো অপশন। আর এই পুরো জায়গাটা কিন্তু পুরোটা এরকম সুন্দর গাছপালার ভেতরে, যেটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। আর ওই দিকটাতে যাবো এবার, ওই দিকটা দেখি কি আছে। কেমন লাগলো জায়গাটা? খুবই সুন্দর, একদম গাছপালার মধ্যে। আর এইরকম একটা ছুটির দিনে, মানে সানডে অথবা যে কোনো ছুটির দিনে পরিবার অথবা বন্ধু বান্ধবদেরকে নিয়ে আসার জন্য একটা পারফেক্ট স্পট হতে পারে। পিকনিক করা যেতে পারে, বা যদি বাচ্চা কাচ্চা থাকে সঙ্গে, তার জন্য একটা আইডিয়াল প্লেস। আর সব থেকে বেস্ট লাগছে মানে শহরের গ্যাঞ্জাম থেকে অনেকটা দূরে, আর সকাল সকাল এলে এরকম একটা সুন্দর হাওয়াও থাকবে। আর সামনেই যেহেতু ভাটরা, তো ভাটরা বিল থেকে একদমই কাছে এই সুন্দর ডেস্টিনেশনটা। আমি বলবো অবশ্যই একবার সবাই এসে চেক আউট করুন। যেহেতু সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি খোলাই থাকে, তো সবাই কিন্তু অবশ্যই একবার আসতেই পারো। পৌলমিকে দেখো সুন্দর একটা স্পট পেয়ে এখানে চলে এসেছে। এইটাকে বলে হচ্ছে মাচা, তাই তো? যেখানে তোমরা বসতে পারো, একদম শেড রয়েছে ওপরে। আর এদেরকে দেখো, মাচা আর একটু উঁচু হয়, তো এটার নিচে এটা বসারই জায়গা। আর এখানে এরকম কুকুরগুলো আছে, আমাকে দেখে লেজ নাচছিল সবগুলো। এই যে এটাকে দেখো, সকাল সকাল এক্সারসাইজ করছে। লেজি সানডে, লেজি সানডে, ইয়েস। তো আমরা ওই সাইডটা দেখলাম পার্ক রয়েছে বাচ্চাদের খেলাধুলার জন্য, আর এই পুরো সাইডটা হচ্ছে পিকনিক এরিয়া। আর এই পুরো সবুজাঙ্গন পার্কটা কিন্তু 22 বিঘা জায়গার উপরে তৈরি করা হয়েছে। আর এখানে পিকনিকের জন্য পার হেড কিন্তু এন্ট্রি ফি লাগে 50 টাকা, যার মধ্যে পার্কিংও ইনক্লুড থাকে। আর আপনারা চাইলে পিকনিকের যাবতীয় জিনিসপত্র বাড়ি থেকেও নিয়ে আসতে পারেন, আবার এখানে চাইলে রেন্টেও নিতে পারেন, তবে সেটা আগে থেকে বলতে হবে, বুকিং করে রাখতে হবে। আর এই পুরো জায়গাটা কিন্তু খুবই সুন্দর, চারিদিকে প্রচুর গাছপালা রয়েছে। তো শীতকালে কিন্তু এরকম একটা জায়গায় ফ্যামিলি নিয়ে বন্ধু বান্ধব নিয়ে পিকনিক করতে দারুণ লাগবে। আর যদি কেউ ভাবেন এই সময় পিকনিক করবেন, তাদের জন্য বলে রাখি এই সময় কিন্তু ভাটরায় জল আছে, তো এখানকার সিনারিটা কিন্তু একদম অন্যরকম হয়েছে, এটাও কিন্তু খুব সুন্দর লাগবে। আর এই হচ্ছে পুরো জায়গাটা। কেমন লাগলো? এখানে একটা পিকনিক হোক নাকি?
হ্যাঁ এখানে একটা পিকনিক হোক। অবভিয়াসলি এখানে একটা পিকনিক করব আমার পুরো গ্রুপকে নিয়ে, সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব অবভিয়াসলি। আর এই নতুন জায়গাটা কেমন লাগলো, এক সানডেতে আমরা ভাবলাম বেরিয়ে তোমাদেরকে একটা নতুন জায়গা ঠিকানা দিই, তো সেটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট সেকশনে। আর এই পার্কটা কিন্তু প্রত্যেক দিন সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে। যারা ভাবছো এমনি ঘুরতে আসবে তারাও কিন্তু ঘুরতে আসতে পারো। সেখানে প্রবেশ মূল্য 20 টাকা। এই জায়গাটা কিন্তু পুরোটা এরকম ঘেরা রয়েছে, তার সঙ্গে কিন্তু পুরো জায়গাটাতে সিসিটিভি আছে, তো বাইরে থেকে কেউ আসবেও না। আর কোনো রকম ভয়ের কিছু নেই, আপনারা কিন্তু সেফলি এখানে পিকনিক করতে পারবেন। পিকনিকের জন্য আমি এখানকার নাম্বার স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। তাছাড়াও এই জায়গাটা যারা চিনতে পারছে না তাদের জন্য কিন্তু আমি গুগল লোকেশনে ডেসক্রিপশন দিয়ে রাখলাম। এখানে কিন্তু মহিলা এবং পুরুষ উভয়ের জন্য সেপারেট ওয়াশরুমের ব্যবস্থা আছে, তো এখানে আসলে আপনাদের কিন্তু কোনো রকম অসুবিধাই হবে না। আর এই রাস্তাটাতে চলে গেলে এইখানে রয়েছে ওয়াশরুম। এরকম পেছন দিকটাতেও কিন্তু সুন্দর বসার জায়গা আছে। আর এখানে পুরোটা আমবাগানের ভেতরে, এখানে কিন্তু জলেরও ব্যবস্থা আছে। ওই যে মিডিলে এরকম কল সিস্টেম করা আছে, যাতে পিকনিক করলে জলের কোনো অসুবিধা না হয়। তার সঙ্গে শুনলাম কাকু বললে এখানে মিউজিক চালানোরও ব্যবস্থা আছে। আর এই দিকটা হচ্ছে আরেকটা এন্ট্রান্স, যেখান দিয়ে আপনারা গাড়ি ঢুকিয়ে রাখতে পারবেন, মানে এখানে গাড়ি পার্ক করে আরামসে পিকনিক করতে পারবেন। দাদা, এখানে যদি কেউ পিকনিক করতে চায় কিভাবে বুকিং করবে? কন্ট্যাক্ট নাম্বার আছে 9064344154, এই নাম্বারে বুকিং করা যাবে। একটু 7 দিন আগে বুকিং করলে বেশি ভালো। আচ্ছা, তো এই ছিল সবুজাঙ্গন পার্কের একটা ছোট্ট ট্যুর। এখানে এরপরে আমরা পিকনিক করে আপনাদেরকে আরও ভালোভাবে দেখাবো এখানকার ফেসিলিটিগুলো। এখান থেকে কিন্তু আপনারা চাইলে সমস্ত কিছু নিতেও পারেন, আবার আপনারা বাড়ি থেকে আনতেও পারেন। আর এই জায়গাটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমি এখানকার নাম্বার তো ডেসক্রিপশনে দিয়ে রাখলাম, স্ক্রিনেও দেওয়া থাকলো। যে কোনো অসুবিধা বা যে কোনো কিছুর জন্য আপনারা কিন্তু যোগাযোগ করতেই পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আমার তো পার্সোনালি জায়গাটা খুব ভালো লাগলো, বিশেষ করে এই জায়গার বাইরের লোকেশনটা। এটা কিন্তু বছরের 3 সময় 3 রকমের হয়ে থাকে। তো নেক্সট কিন্তু আমরা পিকনিকের প্ল্যান একটা এখানে করছি, আর আপনারা কবে করছেন সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আর ছবি দেখতে হলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করে নেবেন, ইনস্টাগ্রাম লিঙ্ক ডেসক্রিপশনে থাকলো। আবার দেখাবো অন্য ভিডিওতে। আজকের জন্য টাটা।